হ্যাঁ মনে হচ্ছে খুব চেনা চেনা গলা লাগছে, কে ডাকছে দেখি। দেখো তো। মারে আমি খুঁজো আব্বা হ্যাঁ আব্বা হ্যাঁ আমার খুদ্দ এসেছে, আমার কি মজা গো, আমার খুদ্দ এসেছে, খুদ্দ এসেছে, খুদ্দ এসেছে। বৈদ্য আসে নাই, শালো বৈদ্য এসেছে। শালোরা আসার টাইম পেলে না। না না বাবার ভাষাটা দেখো, আমি ও ছেলে আমাকে বলছে বৈদ্য গিয়েছে। শোনা এ মাও যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে দিচ্ছি বাবা। দরজা খোল। শোনা দরজা খুলবো। দরজা লতি ভেঙে এই যা বেলুন লাল বেলুন বাবার হোল। দাঁড়া বাবা যাই। মারে দরজা খোল। বেলুন মাথার বেলুন ওরে তাড়াতাড়ি মা তু দরজা খোলুন। এই মারে মেলা থেকে কি এনেছি দেখ। কি এনেছিস? মা বাবার লেগে লাল বেলুন, তোর লেগে হলদে বেলুন। কি বেলুন? হলদে বেলুন। তা নয়, বল হলদে বেলুন। ওইটি তো বলছি হ্যাঁ। বাবার হোল। তা নয়, বল লাল বেলুন, হ্যাঁ। মায়ের হলদে বেলুন। না মায়ের হলদে হবে না, বাবারই হোল। ঘরে মারে মা ওরে আমার সোনা রে, ওরে পান্দলা মানে ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, চাঁদ আবার কি নামছে দাগা? কি নামছে চাঁদে? চন্দ্রযান নামছে। তাই নাকি? হ্যাঁ, দিয়ে চাঁদের আবার বলছে জমি কিনে হেগে আসবে লোকে। তাই শেষকাল আমার মুখে হেগে দেবে তো। ওরে আমার সোনা রে, ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। আমি তোর ধন, বাবার কেউ লয়। না মনে মুখটা দেখ। এ ধনালি, ওই ওই ছোড়া এক পয়সা রোজগার করে না, আর বলছে মিলা থেকে কি এনেছে দেখ। হ্যাঁ। ও কারু চুরি করে এনেছে, হারাম জাদা বোধহয়। এই ভাষা ঠিক করো। আমি তোমার ছেলে লয়। এ তো কাজ ছেলে। এই এই আমি কাজ ছেলে তুই? ওকে মার্ডার করে দে। হ্যাঁ? কেন? এই, ওকে মার্ডার করে দে। ওকে মার্ডার করে দেবো, তাহলে বাবা বলবি কাকে? বাবা হবার লেগে ওই যে খোকন দাস ঘুরে বেড়াইছে। ওরে বন্ধু বাবা ওই জন্য ঘুরঘুর করছে। এই মোহন খোকন দাস হ্যাঁ বলছে তোর বাবাটা মলেই আমি রেডি। তাই তাহলে ওকে বাবা বলে কি করবো? আরে এ শয়তান, এই সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাস, হ্যাঁ। বাড়ির কোনো কাজ করিস না, বৃষ্টিতে সব ধান ভিজে গেছে, হ্যাঁ। ওই ধান নিয়ে মাঠে আমি একাই কাজ করছি। তুই সকালটা কোথায় গেলি? মেরেই দেবো শালো কাছে। বাবারে আমার মারে বাবা। বাবা আমাকে মারছে দেখ। হ্যাঁ রে, হ্যাঁ গো, ছেলেটাকে কাটিয়ে দিলে, সকালবেলা ছেলেটাকে কাটিয়ে দিলে আমার। আরে মারে কি হয়েছে বাবা? আমি কোথায় ছিলাম জানিস? কোথায় ছিলিস? কাল থেকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ। দেখছি বিরাট বান চলে আসছে। হ্যাঁ নিয়ে বিরাট বান, তারপরে একবার চেন্নাইয়ের বান, হ্যাঁ হ্যাঁ একবারে আমাদের বীরভূমে ঢুকে গিয়েছে। হ্যাঁ, তখন তুই কোথায়? আমি তখন খেতার ভেতর শুয়ে আছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তারপরে কি হলো? দেখছি বান শালা একবারে টিকুরি, হ্যাঁ ইন্দেশ, আচ্ছা হ্যাঁ মৌটোর। হ্যাঁ, আচ্ছা তখন তুই কোথায় বাবা? আমি তখন খেতার ভেতর তখন কেতার ভেতরে? দেখছি শালা চেন্নাইয়ের বান এইদিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি না যে বান এলো আচ্ছা শালা ইন্দেশ ঢুকে যা, আমাদের মৌটোর তো ঢুকতে পারবে না। হ্যাঁ ইন্দেশের থেকে আমাদের মৌটোর উঁচু আছে। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখছি না শালা মৌটোরও ঢুকে পড়েছে। তখন তুই আচ্ছা। কোথায়? আমি তখন কেতার ভেতরে। তখন কেতার ভেতরে? হ্যাঁ, তারপরে? তারপর দেখছি না শালা মৌটো ঢুকলি শালা বামুন পাড়ায় ঢুকেছে। আচ্ছা আমরা বামুন পাড়ায় ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি না। হ্যাঁ যা, কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ মোরল পাড়াও ঢুকে পড়েছে। এ তুই তাহলে কোথা? হ্যাঁ, আমি তো কেতার ভেতর। হ্যাঁ হ্যাঁ রে, আমার মোরল পাড়া ঢুকলি আমাদের বাইন পাড়া তো আসতে পারছি না। আচ্ছা শালা এত বান জল হচ্ছে, হ্যাঁ। দেখছি আমাদের বাইন পাড়া ঢুকে পড়েছে। বাইরে আচ্ছা পাড়াও ঢুকে পড়েছে? আমরা বাইন পাড়া ঢুকলি হ্যাঁ, আমাদের বাড়ি তো ঢুকতে পারছি না। সেই তো আমাদের বাড়ি উঁচু বাড়ি আমাদের বাড়ি উচ্চ বাড়ি। সবার থেকে। তারপরে দেখছি পাঁচিরে ফাঁকে দিয়ে ফট করে উঠতে লেগেছে। হ্যাঁ তখন তুই কোথায় বাবা? তখন তো আমি খেতার ভেতরে। তারপরে? আমরা বাড়িতে ঢুকলি আমাদের ঘরে তো ঢুকতে পারছি না। হ্যাঁ আমার
ঘরে তো দরজা লাগানো আছে। আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পর দেখছি কপার ঠেলছে। হ্যাঁ কপার যাই ঠেলতে লেগেছে, হ্যাঁ আমাদের এইবার ঘরে ঢুকবে। হ্যাঁ। আমি তখন লেপ ঢাকালি। আচ্ছা আমরা ঘরে ঢুকলি আমার লেপের ভেতর তো ঢুকতে পারিনি। শালা মশারি টাঙিয়ে দিয়েছি। হ্যাঁ আমরা ঢুকলে আমার মশারিতে জল ঢুকবে না। হ্যাঁ তাই তো। কিছুক্ষণ পর দেখি শালা মশারির ভেতর ঢুকে বসেছে। তখন তো কোথায়? তখন আমি কে তার ভেতরে। এই যা। হ্যাঁ তারপরে? তারপর দেখছি আস্তে আস্তে শালা হ্যাঁ মশারির ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ আমার মশারির ভেতর ঢোক, কিন্তু কেতার ভেতর ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে যেমন পা তুলিছে হুস্কু ঢুকে হ্যাঁ নিয়ে পাটা দেখ তুলেছে লেপ, আর লেপ তো টিকেছে হ্যাঁ আর হুস্কু ঢুকে গিয়েছে। আচ্ছা যেমন ঢুকে গিয়েছে হ্যাঁ আমার ঢুংলি আমার লুঙ্গির ভেতর তো ঢুকতে পারবি না। সেই তো। আমার লুঙ্গি তো ঢুকতে পারবি না। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ শালা লুঙ্গির ভেতর ঢুকে বসেছে। যা, তখন তো আমার লুঙ্গির ভেতর ঢুংলি আমার আন্ডার প্যানের ভেতর তো ঢুকতে পারবি। হ্যাঁ আন্ডার প্যানের ভেতর যদি ঢুকি শালা বানকে চপাং কি করছি বাবা? হাত দিয়ে দেখছি সব চপ চপ করতে লেগেছে। মানে বান ধরতে কি সব চপচপ করছে? চপ চপ এ, করছে। বুড়ি আমি দেখছি মাঠেও জল নাই, ঘাটেও জল নাই। শালা যত জল আমার আন্ডার প্যানে শর্ট প্যানে হয়ে গিয়েছে। আচ্ছা আমার আন্ডার প্যানে হয়ে গেছে। তার মানে বুঝতে পেরেছ তোর আন্ডা প্যান্ট ভিজে গেছে। হ্যাঁ তা মনে হয় হারামজাদা ছেলে তুই বিছনাতে মুততে ফেলেছিস। হ্যাঁ মাসি মেশো মাসি হ্যাঁ আপনাকে হ্যাঁ আমার মাসি লাই মেশো মেশো মাঝে মাঝে এসো যেন বার করুন আমার মায়ের সামনে তোমার হেসো। ওরে বাগাল তোকে উপহার দিয়ে গেল তাও বললি না আর দিবে না। মারে তার মানে তুই পেচ্ছাপ ফিরে ফেলেছিস বিছানাতে। হ্যাঁ তাহলে বান লয় তাহলে মুতেই ফেলেছি নাকি। হারামজাদা ছেলে তাহলে মুতে জোর বটে বাবু। মুততে জোরও বটে। দেখছো কেমন ধরনের দেখছো কথা। তাহলে তুমি কত বড় কুড়িয়েকে জন্ম দিয়েছো, এক পয়সা রোজগার নাই আর আজ থেকে ঘরে তোর কোনো খাবার নাই। বেরে আমি তোমার ছেলে লাই মা। কি? তুই 10 মাস 10 মিনিট দিন পেটে ধরলি। হ্যাঁ ধরেছি তো। তা ও আমাকে মারতে আসছে। এই তো তা ওকে 6 মাস দিতে পারলি না। ওকে 6 মাস দিতে হইতো। হবে না রে, বেটা ছেলে বাচ্চা হবে না না রে। না যদি কোন রকম ঢুকুই তুই বার করবি তো কোন দিকে। দেখেছো কত বড় মূর্খ শয়তান জন্ম দিয়েছো। ওকে সিজিয়ে বার করতু। সিজিয়ে না, তবে? সিজার। হ্যাঁ সিজার তোমার পেট কেটে পুঙা দিয়ে বার করতু। এই বেটা ছেলে বাচ্চা হয় না। না যদি বা হয় তা কি হবে। হবে না রে। আমাকে বাচ্চা দিবে। মারবে না, তুই অন্যায় করছিস, মারবে না। আমি কি অন্যায় সারা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, সংসারে কাজ করছিস না। আ- হ্যাঁ এত বড় বড় ছেলে হয়ে গেছিস, আবার কি? আমি কাজ করবো। হ্যাঁ কাজ করতে হবে না। আমি কাজ করবো। হ্যাঁ আমার রোজগার খাবে কে। আমরা খাবো। আমরা খাবো। আমরা খাবো। দানা বেশ খাগা। হ্যাঁ রে। ছেলের কি করে দিলি। বাবা আমি তোর মা, ছোট থেকে মানুষ করলাম, পেটে ধরলাম। তা আমি মানুষ ছিলাম না। হ্যাঁ ওই মানুষ মানুষ নয় রে। আমি কি ছিলাম, মানুষ ছিলাম না। শোন কত কষ্ট করে তোকে এই মানুষ করলাম জানিস। হ্যাঁ। এইটুকুনি ছিলিস, হ্যাঁ। তবে তো এত বড় হলি। ভালো করে তেল মাখিয়েছি, সাবান মাখিয়েছি, খাইয়েছি, হ্যাঁ রে। তবে তো বড় হলি। আমাকে মানুষ করলি। হ্যাঁ। বাবাকেও করলি। তো বাবাকে কি করবো? না না বাবাকেও দুধ খাইছিস তো। এ সোর কি বলছে রে ভাষাটা। দেখ, গরম দুধ খাও নাই। আরে গরুর দুধ খাওয়াবো কি করে? তবে? গরুটা মরে গেছে না। ও গরুর দুধ খা। হ্যাঁ গরুর দুধ নেই তো আর। দা বাবা মা আমাকে দুধ খাই মানুষ করতে। হ্যাঁ তাহলে বাবাকেও মানুষ করতে তো। শোন। এই শালো মানুষ লাই তো। তুই রোজগার করবি, হ্যাঁ। সেই রোজগার আমরা খাবো। বিষ খাবো কেন? তুই রোজগার করবি, আমি তোর মা তোর বাবা খাবে। তাহলে রোজগার করবো। হ্যাঁ আমি কি করবো বল দেখিনি। কেন তুই কাজ করবি? এই দেখছিস না এখন কত ধান কেটে মাঠে পড়ে আছে। আমি ধান কাটতে হ্যাঁ এই ঠান্ডায় হ্যাঁ এই ধান কাটাতে আমি নাই। কেন?
ধান কাটাতে আমি নাই। ধান কাটতে পারবে, মুনিশ কাটতে পারবি না? আমি মুনিশ খাটতে নাই। তাহলে এক কাজ কর। এ মুনিশ বেকারে। কেন? এই গায়ে অনেক বড় লোক আছে, হ্যাঁ। তারা নেবে। এই মৌটরে, হ্যাঁ, মৌটরের লোক আমাকে মুনিশ খাটাবে। আরে মাইনে তো দূরে থাক, খাইতে দিতে পারবে শুদ্ধ গা। কেন খেতে দিতে পারবে না? কি খাবি তুই? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। হ্যাঁ, 3 কেজি চিনির চা? হ্যাঁ, 1 বস্তা ভেজে গুড়, আচ্ছা, 2-3 মুড়ি। হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে নিয়ে বাড়ি। বাস, কত কর্মী ছেলে জন্ম দিয়েছ, হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, হ্যাঁ। নি মাইনে নিয়ে বাড়ি। এই তো আমার খাবার সময় দিতে হবে নাকি? শোন, ওরম করলে কেউ ডাকবে না, হ্যাঁ? ওরম করলে কেউ ডাকবে না। তাহলে ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, বেটা ছেলে, হ্যাঁ। পরিশ্রম করতে পারবি না। না। তাহলে এক কাজ কর, কি? রাজনীতি কর, পার্টি কর। কি করবো? পার্টি? আরে আমি পার্টি করবো? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলেগুলো দেখছিস না, হ্যাঁ। কাল কি ছিল, হ্যাঁ। আর পার্টি করে মেম্বার হয়ে গেল। একবারে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা হ্যাঁ। পার্টি করে দেখিয়ে দে, টাকা একবারে হুরুর হুরুর করে ভাই ঢুকবে। হ্যাঁ, হ্যাঁ। মারে কি মা, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোনো সরকার, আচ্ছা। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। তা কি বলছিস? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো। হয়তো? হ্যাঁ, 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। সে কি করে? কি করে? মায়ের বুঙায় গিয়ে ঢুঁ ঢুঁ, হ্যাঁ, ঢো মারে তো। সে তো দুধ পাইছে না, খালি ঢুঁ মারে। আচ্ছা, তা আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে রাজনীতিতে আমি নাই। তাহলে কি করবি? আহ! রাজনীতি করতে পারবি না, মুনিশ কাটতে যেতে পারবি না, করবিটা কি তুই? কি করবো? শোন, কে? এই দেখ, ইনকাম করে দেখাতে হবে। ইনকাম? হ্যাঁ। ইনকাম? হ্যাঁ, টাকা এনে তোকে দেখাতে হবে। কত টাকা? কত টাকা আনতে পারবি? আমি হ্যাঁ, আমি হ্যাঁ। এক্ষুনি বল, 2 টাকা এনে দিচ্ছি। 2 টাকায় সংসার চলবে? হ্যাঁ। 50,000 টাকা লাগবে। কত? 50,000। এ বুঝো, কি রে? এ বুঝো, খামার কপাইলে। হ্যাঁ বল। আমি টাকা কোথায় পাবো? এই, হ্যাঁ? এতদিন খাইয়ে পরিয়ে তোকে মানুষ করেছে, হ্যাঁ। আর এই বুড়ো বয়সে হ্যাঁ। তোর মতন ওই ঢেড়ো ছেলেকে আমি পুষতে পারবো না। যদি টাকা আনতে পারিস হ্যাঁ। তাহলে বাড়ি ঢুকবি, মারে আর নাহলে আমার বাড়ি চোখ আর ডেঙ্কাবি না। হ্যাঁ, দেখবো তোর কেমন বুদ্ধি আছে। তোরা আমার মা বাবা লয়, কেন? তোরা আমার শত্রু। কেন শত্রু হবো কেন? আমি আমি রোজগার করবো, আমার রোজগার খাবে কা? এই তো বললাম আমরা খাবো। তোরা খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে নেবো, আমাকে দিল। কি গো, কি চেয়েছিল ছেলে? ও, এবার মনে পড়িস। হ্যাঁ। সেই আমাদের মাটির কোঠা বাড়িতে হ্যাঁ। যে বিড়ালের বাচ্চা হয়েছে, হ্যাঁ। সেই বিড়ালের বাচ্চা গেল কালো পাড়া বিড়ালের ছাটও লোবো বলেছিল। ও, বিড়ালের বাচ্চা নিবি? হ্যাঁ, বিড়ালের বাচ্চা নিয়ে কেতাই ভরে শোবো। কি শালো নারী না কি বে? তাহলে
কি নিবি সেটা বল, আমাকে বল। এত লোককে সাপে খাই, একে খাই না। কি নিবি? আমি তো তোর মা, আমাকে বল, আমাকে বল। মারে কি বাবা? এরে আমার ছেলে রে। মারে কি লজ্জা লাগছে রে। কেন বাবা লজ্জা কেন লাগবে বল? আজা রে সারে গমে খাইলে খেতা রে। মারে কি কি লবো জানিস? কি নিবি? এ বল রে হারামজাদা কি নিবি? তুমি বকো না। বল, আমাকে বল, আমাকে এর বল। ফোনটা থেকে ফোন দেবা কম বেশি। ও ওইটা আবার কি ভাষা? না না ফোনটা থেকে ফোন দেবা কম বেশি। লে কি নিবি বল? আমার মনে হয় এ ছেলে আমি লই রে। তুই কার ছেলে? আমার মনে হয় আমি খোকন দাসেরই বেটা। না রে বাবা, হ্যাঁ। ওটা তোর বন্ধু বাবা। ও তবু আইসক্রিম ফাইসক্রিম খায়। এখন পান্দোলা বানো বলছে এক কাপ লিবি নাকি? আমার না, আমি খাই না, আমার বাবা খায়। এ এক কাপ কি রে? হ্যাঁ এক কাপ কি? চা। ও কি শালো মদ মনে করি। এটা কত বড় বৈদ্য দেয়। পূর্ণ করবে না, যে যেটা খাই সেটাই তো ধরবে। কি নিবি? আমাকে বল, আমাকে বল। কি নেবো জানিস? কি? ওরে লজ্জায় ল্যাং। আরে ল্যাপটপ হবি কেন? মানে বল, আমাকে বল। বলি দি নাকি? হ্যাঁ। ওইটা আমার বয়সী, হ্যাঁ আমার বয়সী। হ্যাঁ এ পাড়ার, হ্যাঁ। এ পাড়ার কার দুটো ওর ছেলে বাবা হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ ওই যে খোকন, হ্যাঁ। ওর বউর গায়ে হাত না দিলে ছেলে হচ্ছে। গায়ে হাত দিতে আমার ছেলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? আর আমার কি হইলো বল? তাই তো। আমার যদি দুটো ছেলে হইলো কন্ট্রোলে চালি পাইতাম। আরে তো দুঃখটা কোথায় সেটা আমাকে বল। রাতে ঘুম হচ্ছে না, এইটাই দুঃখ। তাহলে ও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের বাবারও তাকত নাই। কেন? এ মরণ রোগ রে। মরণ রোগ? হ্যাঁ লাভ বলে বিশ্ববাবু বললো কি বলেছে? একা ঘুমোই না, তাই তাহলে হাঁটতে আটটাক হয়ে যাবে। কি হবে? হাঁটতে আটটাক হয়ে যাবে। হাতে অ্যাটাক লয় রে পাগল। তবে হার্ট অ্যাটাক। হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেইটাই বল। কি নেবো জানিস? কি নিবি বল। এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে যাবে। হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলবে, হ্যাঁ। বলবে এটা খাও ওটা খাও, না খাও তোমার মাথা খাও। এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ, কি মা, বুঝলে? মা তোর বয়স হয়ে গেছে, এত লেটে বুঝছি কেন? এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ ওগো এবারে থেকে ও বাড়ি যাবে বলছে। হ্যাঁ ওগো সেই আমাদের সেই ঘরে হ্যাঁ। সেই একটা ছোট্ট বড় এরে বাচ্চুর আছে না, হ্যাঁ, হ্যাঁ, সেই এরেটাকে নেবে গো বাবা। এরে নিবি? একটা ঝাঁটা নিয়ে ওকে ঝেড়িয়ে বসা। ওই জন্য মা বাবার ভাত পাই না রে। না না মা বাবাকে ভাত দেয় না, কি জানি তো বুঝা কো। হ্যাঁ, তো এরে বাচ্চাটা তো একবার লাপাতে লাপাতে ওর ঘরে চলে যায়। ছেলের ইশারা বুঝছো না? তা কি নিবি বাবা? কি নিবি বল? মা রে তোদের বাড়িটা থাকবো না, কোথায় যাবি বাবা? এক্ষুনি রাত বুঝাবো, রেলে মাথা দেবো। ট্রেন আইবা দৌড়ে পালিয়ে আইবো। আরে ট্রেন আসবে, তুই দৌড়ি পালিয়ে আসবি? হ্যাঁ তাহলে উপর দিকে গেলে কাটা বুঝাবো না। ও তাই নাকি? আচ্ছা বাবা কি নিবি এবার বল, আমি ঠিক বুঝতে পারবো। আমি তোর মা, মারে, আমি বুঝবো না তোর মনে মারে, কথা? মনে করো আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে বলবে এটা খাও ওটা খাও সেটা খাও, না খাও তোমার মাথা খাও। ও এই কথা। সাধে ভাই চম্পা জাদুরি ওগো কথা যদি না বুঝো ঘরে হাগুরে। ওগো কি? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল সে। আলোর একদিন পেকে ফুলিয়ে মাঠে ভুজে থাকবে। ওগো কি? ছেলে কি বলতে চাইছে বলো তো? কি বলতে চাইছে? ওগো ছেলে বিয়ে করার মন হয়ে গেছে। আরে শুয়োর। হ্যাঁ শোর বলো না, তাহলে ঢাস শোরটা তুমি হয়ে যাবা। তাহলে তোমাকে আগে গু খাইতে হবে, আমি পরে খাবো। ওরে শয়তান, হ্যাঁ এক পয়সা রোজগার নাই হ্যাঁ। আর বিয়ে করার লিগে লাফিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ। আমি তোকে এতদিন পুষে আসছি এই বুড়ো বয়সে, আর আমি তোকে পুষতে পারবো না। যতদিন না রোজগার করে বাড়ি ঢুকবি, রোজগার করে টাকা আনবি, হ্যাঁ। তবে তোর বিয়ে দেবো। ঠিকই বলছে। তাই হবে। শোন, কি? বিয়ে করার মন যখন হয়েছে হ্যাঁ। তাহলে তোর কতটা বুদ্ধি আছে আজকে আমি দেখবো। টাকা এনে দেখা তবে যার মামার ছেলের বুদ্ধি হয়েছে, তবে আমি বিয়ে দেবো। তা বিয়ে দিবি তো? হ্যাঁ। সত্যি করে? হ্যাঁ। ওরে টাকা যদি না আনতে পারি আমার নাম ক্ষুদ্র লয়। ওরে টাকা যদি না আনতে পারিস চৌকার ডেঙ্কাবি না। আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত জানো তত আয়ু হয়। অত আয়ু হইলে বাঁচবো কদিন নেই। কেন বাবা? কি রে? হ্যাঁ, বল। ও
প্রণাম করলাম। শালো তো এমনি মরবে না, মাথায় লেতেই মেরে দেবো। বাবা বেরো। যা, কেমন বুদ্ধি আছে দেখবো। বাবা কে? 50,000 টাকা হ্যাঁ, আমার হাতের ময়লা, কি বলছিস রে? যাবো আর রোজগার গুলি চলে আইব। ওই টাকা জানিস, হ্যাঁ, তবে বাড়ি ঢুকবি। মেয়ে ভালো দেখো। সে বলতে হবে না। কেমন মেয়ে নিবি, কেমন মেয়ে? মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ শুয়োর, মেয়ের মা যদি আই বড় হয়, তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয় জানো না, কত ধান বীজতলাতে থর করে বসে আছে, ঠিকই না। আরে ওরম মেয়ে দেখে দেবো কেন? ভালো মেয়ে দেখে দেবো। ভালো মেয়ে, হ্যাঁ, যেন পেটে বাচ্চা থাকে। শালাকে কি বলতে বল দেখি? হ্যাঁ বাবা, গরু কিনতে গিয়ে বললো তো, কি বললো? যেন একটা গাভিন গরু হইলে ভালো হয়। ও রে, সে আমার গাভিন বউ হইলে ভালো হয়। ওই কথাটা মনে শোন, রাখিস। যাচ্ছিস ঠাকুরের নাম নিচ্ছি। এ দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা, বাবা তুমি শ্মশানে ঢুকগা। দেখেছো কত বড় শয়তান? জয় তারা। যাই তারাও, এটা দিয়ে দিচ্ছে না, এদিকে কান সারা। যা রে যা, ওই চলে গেল। যাক, আজকে আমার ছেলে কতটা বুদ্ধি হয়েছে দেখবো। টাকা আনতে পাঠিয়েছি, কি করে রোজগার করে টাকা আনে। আরে চললাম, হ্যাঁ, তুই সাবধানে থাকিস। কেন? ওই তো লবদাস ঘুরে বেড়াইছে। লবদাস কি? ওই যে লবো করে ঘুরে বেড়াইছে। এখন কাকে নেবে ঠিক নাই। যেই লব আইবে তুই তখন বলি লব ঢঙ্কা। তাই হবে বাবা, তাই হবে। ওগো, ছেলে চলে গেল টাকা আনতে। চলো তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো ছেলের পাল্লাই পড়ে দিবি। চলো। বলি ওই মুখ পড়া মিনসেকে নিয়ে আর পারছি না। বাপ রে বাপ রে বাপ, এই সংসারে এসে জীবনটা আমার জ্বলে পুড়ে ছাইয়ে গেল। বলি কিসের যে সুখ আছে সংসার আমি নিজেই জানতে পারলাম না। আজ পর্যন্ত একটা ছেলেও হলো না, মা বলে ডাকবে। বলি আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে পেলে হলো না। ওই মুখ পড়া মিনসের দোষ আছে, ওই জন্য তো মা ডাক আমি শুনতে পেলাম না। বলি এই ঘর সংসার করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ, ভাষণ আরম্ভ করে দিয়েছে। না না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমার বউ কথা বলছে, মনে হচ্ছে মানুষের কথা বলছে, মনে হচ্ছে মাইকে সেই ফাটটা চোঙ্গ বাইছে। এই কিনে দরজা খোল। আহা, এই কিন্নি দরজাটা খোল। আমি ঘরে নাই, কার সঙ্গে কথা বলছি? দরজা বেশ খোল। করছি। কার সাথে আমার কথা বলবো? নিজের গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। না, আমি ঘরে নাই, একা নাই। কার সঙ্গে বলছি? কেন মারছো কেন? বাঁচা মাগি, শত চেষ্টা করে তোর পেটে দেখে তো একটা ছেলে বেরিয়েছিল না। হ্যাঁ। আমি ঘরে নাই, একা ফদর ফদর করে কার সঙ্গে বকছিস? কার সঙ্গে কেন বকছিস? বকবো না? আমি নিজে নিজেই বকছি। পাড়াতে বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, জল আনতে যেতে পারছি না। কেন? যেই দেখছে সেই ওই জয় দেখা বাচ্চা বউ বেরিয়েছে, ওই বাচ্চা মেয়ে বেরিয়েছে, ওর মুখ দেখলাম ও যাত্রা। আরে তার জন্যই তো তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলাইলাম, হ্যাঁ, কিন্তু একটা তেলাপিয়াও বেরোইল না, একটা পুঁটিও ডাঁড়কে পুঁটিও বেরোইল না। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। বাঁচা মাগি, আমার জন্য তোকে বাঁচা বলে আমার কি? না, আমার জন্য তোকে বাঁচা বলে। তোমার জন্য বল না। আরে আমার কোনো দোষ না, আমি কত ডাক্তার দেখাইলাম। না না, ডাক্তার আমাকে কল কব যদি চেক করে দেখলো, কি বললা? তো বলছে না তোমার তো কোনো দোষ নাই, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ, তোমার বউর ট্রান্সফরমার দোষ। আমার দোষ, হ্যাঁ আমার দোষ। আর আমি যে সেদিনকে শিউরি গেলাম হ্যাঁ বড় ডাক্তারকে দেখাতে, হ্যাঁ, ডাক্তার বলল কি চেক বললো? করে যে আপনার কোনো দোষ নেই, দোষ থাকে তো আপনার স্বামীর দোষ আছে। ঠিক আছে, তোকে দেখিয়ে দেবো কার দোষ। কার দোষ তুমি দেখি দাও। ওরে আমি আবার বিয়ে করবো, বউ নিয়ে আসবো। কি? বউ নিয়ে এসে আমি ডিমে তা দেবো, ডিম ঘষে ঘষে ডিম ফাটাবো, বাচ্চা বার করবো তোর সামনে। আমার সামনে? তারপরে তোকে ধান ভেঙে চাল কুটে ছেড়ে দেবো মা। ঠিক আছে, বিয়েটাকে করেই আসো। হ্যাঁ। কেমন দেখি ডিম দে, কেমন তা বসাও তখন তুমি। কি করে ধান ভাঙবে হ্যাঁ? বলনি? কি করে আমার ধানটা ভাঙবে তুমি? এখন তো বাবা ভাজা মুড়ি খাচ্ছি, হ্যাঁ, মাকে মা ভাজা মুড়ি পেয়েছিস? এখন যা করছে বাবারা মুড়ি ভেজে দিচ্ছে, কিনে নিয়ে এসে খাচ্ছি। হ্যাঁ। তা সেই ঢিঙ্কি ধান ভানা দেখেছিস? কিসের কি জানবা? ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি আগেকার যুগে ঢিঙ্কি, দেখি। আর ঢিঙ্কির মুখে একটা মুজলো লম্বা হয়ে বেরিয়ে থাকে। হ্যাঁ,
ওটুনো ফুটু করে দিত, ধান ভরে দিত, সেই ঢিকিতে ঠুকে ঢুকে ধান বাঁধতো। তাই নাকি? তাই তোকে সেই ধান ভেঙে চালি কুচে ঘর থেকে বার করবো। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব হে মাগি আমি জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা তো জীবের ডগে দি। আরে আমি বুড়ি গেছি বলে আমাকে হেল্প আরে করছিস। তুমি বুড়ো হয়ে গেছে আর ছেলেবেলা তোমাকে ওরে লালটে সগ বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালটে সগ বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ। আরে বুড়োর গলায় ভাত লাগিলে করে? আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে দি। শোনো কি বলছি বল? ঢেকিতে ধান ভাঙবে না না, আমার টাকা পয়সা জমি জায়গা কিছুর অভাব নেই, না অভাব নেই তো শুধু একটা ছেলের অভাব। ওই জন্য ভোরবেলা উঠে ওই পুকুর দেখে দেখে বেড়াচ্ছে হ্যাঁ তাই পুকুর দেখে দেখে বেড়াচ্ছে ওনার তো কোনা না সাইডে বলে বলে। এত লোকের গরু ছাগল মারা তুমি মরতে পারো না হ্যাঁ? এ মাগে আমার টাকা পয়সা কম আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমি মরবো কেন? তুই দানা বিষ খেয়ে মরবা। আমি মরবো না হ্যাঁ? আমি মরবো না বুঝলে এসা মানুষ আশায় টাকা রোজগার করে আনতেই হবে, তাহলে বাড়ি ঢুকতে পাবো না। ও বন্ধু বাবা, না 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 না, আমার ছেলে পিলে না কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। ও বন্ধু বাবা, হ্যাঁ কে রে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? কে বলো তো বন্ধু বাবা গো, কি বলছে? আমি খুঁজো খুঁজো। এই 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 শোনো শোনো হ্যাঁ কে এসেছে দেখো ও এই খুদু গো বন্ধু বাবা বলছে। হ্যাঁ বন্ধু বাবু বলছে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও ক্ষুদিরাম, আরে কাঁদছিস কেন? বন্ধু বাবা গো, আরে চুপ কর, কাঁদছিস, এ কি অবস্থা তোর? ও বন্ধু বাবা, কাঁদছিস কেন রে? বন্ধু বাবা, আয় বাবা আয় আয় ভেতর দিকে আয় বাবা বন্ধু বাবা, আমার বাবা, আমার বাবা, আরে তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই কাছা পড়ি গো। হ্যাঁ? এই, বাবা মা আমার সর্বনাশ করে দে গো। এ কি হয়েছে রে? আমার বাবা মরিতে সালারা পোঙায় বেলুন ফুটিয়ে দিচ্ছে গো। এ কি হয়েছে বল? বন্ধু বাবা, হ্যাঁ মা বাবা, হ্যাঁ আমার মা হ্যাঁ বাবা হ্যাঁ কলা লবানে কলা আনতে বলেছে। আচ্ছা আচ্ছা। বাবা এক ডজন কলা নিয়ে এসে দিয়ে আমার মা বলছে হাম ইনছে বুঝো, এক ডজন কলাতে হবে, আচ্ছা আচ্ছা আমার এক কান্দি কলা লাগিবে। আচ্ছা এইবার কলাই কলাই মারলে গিয়েছে গো। কলাই কলাই মাল লেগে গেছে আমার মায়ের আর বাবাতে দুই রাত ঝগড়া। ঝড় লেগেছে দিয়ে? আর তুমি আমার বাবাকে তো জানো, হ্যাঁ বিরাট রাগি। বাবা রাগি লোক। হ্যাঁ এই কলার যা দাম, এই মাগি একটাতি হবে আচ্ছা আচ্ছা। বলে আমার মাকে। হ্যাঁ তোর মাকে কি করেছো বাবা কি করেছো বাবা আমার দেখাইছি হ্যাঁ? দেখাচ্ছিস আমাকে মেরে মেরে দেখাচ্ছিস হ্যাঁ, হ্যাঁ গো তোমাকে মেরেছে কিভাবে সেটা মেরে দেখাইছি। এইবার আমার আমার হ্যাঁ আমার মাও হ্যাঁ একবারে গিয়ে আমার বাবাকে আচ্ছা। এই বৈদ্য সুরের বাচ্চা, এ তুই কাকে মারছে? দেখাইছে দেখাচ্ছে দেখাচ্ছে একবারে বে বাবা দেখাইতে হবে না, দেখি হলি ঘটনাটা বল। একবারে ঝাঁটাই করে মাছ। হ্যাঁ এইবার দুজনে মারামারি করতে করতে হ্যাঁ আমার মা গোয়াল বাড়িতে আচ্ছা। হ্যাঁ দানা বিষ ছিল, হ্যাঁ
সেই ধানে দেবার জন্য। আচ্ছা আচ্ছা ওরে কাঁদে নাকি হয়েছে বল আমি কাঁদতে চাইছি, আমার বুক ফেটে বেরিয়ে যাচ্ছে গো। আহারে এবার আমার মা দু খাবার দানা বিষ হ্যাঁ খেয়ে নিলে গো। সর্বনাশ হ্যাঁ রে এইবার দেখে শুনে বাবাও দু খাবার খেয়ে নিল, দিয়ে মা বাবা দুজনাতেই শুয়ে সাইড করিয়ে দিল গো। আর দাদা শুয়ে সাইড কি রে বল সুসাইড করেছে আমার বন্ধু মরে গেছে পড়ে গেল রে ও বন্দিনী গো ও গো দুটো কথা বলে গেলে না গো বন্ধু মা কেন্দ্র না গো, বাবা মা মরেও বেঁচে আছে গো। মরেও বেঁচে আছে মানে অপমৃত্যু মরেছে তো আমাবস্যের দিন আচ্ছা 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 বাবা দিয়ে দিয়ে তা তো বাবা মা মরেছে ঠিক আছে হ্যাঁ, তা অত বড় ওটা কি লিজি গলাতে হ্যাঁ বাবা হ্যাঁ? বুদ্ধ এটা খাদি, এটা তো খাদে এটা চাবি। এই এত বড় চাবি অপমৃত্যু মরেছে, যদি ভূত হয় হ্যাঁ, তো হ্যাঁ। চালিয়ে দেবো, কাছে এলেই চালিয়ে দেবো। ও তাহলে ওই জন্য বামুনটা বললে চাবিটা বড় করে লিস রে, আরে যেন চাবিতে চাবিতে ঠেকে যায় রে। ও বাবা ক্ষুদিরাম হ্যাঁ? তাহলে তোর মা বাবা তাহলে দোষ পেয়েছে অনেকটাই নাকি হ্যাঁ 80 পদ। হ্যাঁ রে খুদু কি বলছিস হ্যাঁ গো। 80 পদ হ্যাঁ। তার জন্য চাবিটা বড় নিয়েছি এই চালিয়ে দেবো, চাবিতে চাবিতে না থাকলে অসুবিধা আছে। আচ্ছা হ্যাঁ বাবা বাবা তা বাবা ও বাবা, আমাকে খবর দিতে এসেছিস নাকি বল বাবা, হ্যাঁ তাই আমি তো জানি আমার আর কেউ নাই হ্যাঁ তোমরা ছাড়া গো। সেটা তো বটেই বাবা তাহলে আমাদের মৌটোর লোক জানো তো কত বড় দেখলা, জানো তো ওই যে লব্য আছে খাবো খাবো করবি, বলছে তোর বাবা মা মরেছে ভোজ করতে হবে রে। আচ্ছা 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 আর আমাদের গাঁয়ের লোক সব সব পাই নেমন্তন্ন করে আমাদেরকে, আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকেও তো করতে হবে গো। আচ্ছা তা বল কি কইতে বল ওই জন্যে ওরে বাবা কাঁদে না শালো মরেও বেঁচে আছে গো। ওরে তোর মা বাবা মরেছে এখনো তো তোর বন্ধু বাবা বেঁচে আছে হ্যাঁ, বল বাবা, আরে কথা তোর বল। বন্ধুনি মা বেঁচে আছে তোর চিন্তা কি আছে বল আমি চাইছিলাম বড় ভোজ একটা করবো, আচ্ছা আচ্ছা আর তো মা বাবাকে পাবো না, হ্যাঁ ওই জন্য 1050 1500 কি কি টাকা লাগবে। শোন আমাদের সন্তান আনতে হয়নি হ্যাঁ তুই আমাদের সন্তান হ্যাঁ 1050 কি যত টাকা লাগে আমি দেবো বলু বাবা, তো বাবা ভোজ করবি বলু বাবা। সাধ্য করবি কাজকর্ম সব করবি আর কিনি ডালে আছে কোনো যাও সিন্ধু থেকে 50,000 টাকা নিয়ে এসো এক্ষুনি এনে দিচ্ছি। যাও কাঁদিস না আমি আছি বন্ধু বাবা, তোর বাবা মরেছে তো কি হয়েছে আমি আছি রে বাবা তুমি আমার বাবা, হ্যাঁ বন্ধু মা আমার মা, হ্যাঁ আর 10,000 ধরে দিলে হয়তো। ওরে টাকা তো 50,000 নিয়ে যা পরে যদি দরকার লাগে আমি তো দিয়ে আসবি যা হ্যাঁ? এতে 50,000 টাকা আছে আরে 10,000 টাকা কেন যদি আরো লাগে হ্যাঁ। আরো 20-30,000 টাকা দেবো তোর কোনো চিন্তা করার নাই লাগবে লাগবে, বাবা মা লাগবে? বাবা মা আবার মরবে। আবার মরবো মানে হ্যাঁ? আবার মরবো কি না আবার কোনদিন মরতে পারে তো। ও শোন 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 লোক কত টাকা হবে মনে হচ্ছে কটা খাবে না মৌটর ইন্দেশ এ সব আমি একবার কেবেলে দিয়ে দেবো, সবাইকে নিমন্ত্রণ করবো। আচ্ছা আচ্ছা এই বড় করে ভোজ করিস হ্যাঁ, বন্ধুমা, তাহলে যেও আচ্ছা বুদা হ্যাঁ রে খুদো 15 দিনে কাজ করবো। 15 দিনই হ্যাঁ তুমি 1.5 মাস পর আরে যেও। সাত দিনে ভোজ করবি না সাতের পর দিন করবি না একবারই ছেড়ে দেবো। ঠিক আছে যা চলি হ্যাঁ যা। হরে এই খুদো কি বলি তুই হ্যাঁ? কথাটা শুনলে কি বলছে কাজ করবো 15 দিনে আর তোমরা 1.5 মাস পরে যেও তাই বলছে কি ওই না তোমরা দেরি করো না যাইও। ও তাই এই বল। নারী না কি রে, তো কথাটা ঠিক করে বল বলছি দেরি করো না শোনো যাইও। মা বাবা হ্যাঁ, মরে বাবা। যাওয়ার এখন মাথা ঠিক আছে না মাথা ঠিক আছে হ্যাঁ? কিন্তু টাকা ঠিক নাই। আচ্ছা 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 টাকার জন্য চেঞ্জ করি না আমি আছি আমরা দেবো তোকে টাকা বন্ধুমা, দেবো তাহলে যেও। বেরো বাবা যা যাবো। বে যা যা হরে এই ভালো করে জানিস নিয়ম টিয়ম কোনো হ্যাঁ, ভালো হরে করে করিস হ্যাঁ গো হরে কৃষ্ণ হরি হরি
আমি এইবার চলি। হ্যাঁ ভালো করে যাস। ভোজের দিনই যাইও, ঠিক আছে। না গেলেই ভালো হয়। এই, এই, কি কি বলছিস বলছিস? কি না বলি? গেলি ভালো হয় মানে? না তুমি গেলেই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নেবা, হ্যাঁ রে বাবা হ্যাঁ। 5টা লোককে খাওয়াবা, খুদো নিচে খাবার চেষ্টা করুন না। ওরে বাবা ঠিক আছে। এই শোনো, শোনো শোনো খুদো ওই রকমের ছোট থেকে তো দেখছি ছোট থেকে ওরকম বললে না, ওর ছেলে মাথার কোনো বুদ্ধি নেই। না। বন্ধু মরেছে, বন্ধুনি মরেছে, আমাদের কর্তব্য কি এখনই যাবো আমরা। এখন যে খবর করে আসবো। হ্যাঁ খবর মরা খবরটা করতে হবে না? আরে মরা খবর করব, যে কি করে কাজ করছে আমাদের দেখতে হবে না? ও কথা বলে- তাই দাদা আমি বাবা মায়ের কথা না শুনে বন্ধুর সঙ্গে প্রেম করার জন্য হালের বলদ বেচে দিয়ে মোবাইল কিনলাম, ঘর বাড়ি বেচে দিয়ে মোবাইলে কার্ড ভরলাম। বন্ধুর সঙ্গে যোগাযোগ ভালোই ছিল, যেই মোবাইলে কার্ড শেষ আমার বন্ধুর সঙ্গে ভালোবাসাও শেষ। কিন্তু মা বাবা আমাকে ভালোবেসেছে, এত দৌড়াতি করেছি, বলদ বেচেছি, ঘর বেচেছি, মা বাবা কিছুই করে নাই। মা বাবা আমাকে ভালোবেসে গিয়েছে, আমিও মা বাবাকে ভালোবাসি, নাইলে এমনি এমনি আমাকে গরু বিস্তি দেবে? তবু গ্রামের লোকে খেয়ে দিয়ে খায় নাই, বলে কি না মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা হয়। আপনারা বলুন মা বাবা কোনোদিন ছেলেদের কাছে বোঝা হয়? না না, কার হয় কি না হয় জানি না, আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা, একবারে কুরকুরে প্যাকেটের মতো। কেননা আমি মা বাবাকে খেতে দিই না, তো গরুর গোয়ালি বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবার কুরকুটে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না খেয়ে মানুষ কদিন বাঁচবে? খাবার টানে মা বাবা একদম পটল তুলে একবারে স্বর্গে চলে গেল। এবার স্বর্গে যখন চলে গেল আস্তে আস্তে আমি হালকা হইতে লেগেছি। না না না, মা বাবাকে খেতে দিই আর না দিই, মা বাবা তো আমাকে রান্না করে খাইতো, কিন্তু আমার সংসারে রান্না করার আর লোক নাই। আরে আমি এমন ভালো ছেলে, না না না, আমাদের গ্রামে পান্তলাবান চলছে, কোনো শালা আমাকে ডাকছে না, এ দুটো খাইয়ে যা। সবাই জানে এই শালা খেতে বললে খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমি দিলাম যা, মা বাবা ছিল ভালোই ছিল, মা বাবাকে না খেতে দিয়ে মেরে দিলাম। এভাবে তো সংসার চলবে না, সংসার চালাবার জন্য আমাকে তো সংসারী মেয়ে একটা নিয়ে আসতে হবে। না না না, এখন ভালো ছেলেরা মেয়ে পেয়েছে না, তাহলে আমার মতন তিলে খরচর ছেলেরা মেয়ে পাবে? তিলে খরচর ছেলে মেয়ে পাবে? এখন ছেলে চাই তো মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি হয়ে গেছে। না না না, ভালো ছেলে মেয়ে পেয়েছেন আমি পাবো, তবু আমি চেষ্টা ছাড়লাম না। গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজা মতন মেয়ে খুঁজতে লাগলাম, একবারে খুঁজতে খুঁজতে। হ্যাঁ, যে যেমন তার তেমন কুটুম, যে যেমন তার তেমন কুটুম। যোগাযোগ হইলো একটা দোষ বেগে মেয়ের সঙ্গে হইলো, সে ভাত ছাড়া মেয়ে আর কি, সে আর একবার বিয়ে হয়েছিল। আমি দেখছি যাক দোষ বেগে হোক আর এক বেগে হবে হোক, আমার ভাত রান্না লোক হলেই হইল, সালা মেয়ে হলেই হইল। একবারে কালীতলায় বিয়ে করলাম, একবারে দুজনাতে একবারে রজনীগন্ধা মালা পরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। গাঁয়ের লোকে দেখছে হ্যাঁ ছোড়া তো বিয়ে করে ফেলেছে। এইবার ফুল সজ্জা খাট সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা ফুল দিয়ে, কিন্তু আমার ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত, ঘুরঘুরি অন্ধকার রাত। আমি দেখলাম যা সালা ঘুরঘুরি অন্ধকার রাত, মোমবাতি জ্বালিয়ে ফুল সজ্জা করতে হবে নাকি? না না, এখন মোমবাতি জ্বললে আমার কাছে তো টয় লাইট আছে, গ্যাস লাইট আছে, আমি গ্যাস লাইট দিয়ে ফুল সজ্জা করবো। এইবার আমি কষ্ট করে বউ এনেছি, আমার বউকে মশারি ভেতরে ভরে রেখে দিলাম, মশারি টানিয়ে দিলাম, দিয়ে আমি গরম দুধ করলাম। আমি বউর কাছে গরম দুধ নিয়ে চলে যাচ্ছি, যত্ন করছি। আমার বউ চুপ করে বসে আছে, আমি বউকে বলছি বউ খেয়ে নাও খেয়ে নাও। বলছি শোনো তোমার সঙ্গে একটা কথা আছে দুধ খাবার আগে। না কি কথা আছে বলো? বলছে শোনো আজকে হচ্ছে অমাবস্যা রাত, আমি যাকে বিয়ে করেছিলাম আগে, সে স্বামীও আমাকে যখন বিয়ে করে ফুলসজ্জা করতে গিয়েছিল সেদিনও ছিল অমাবস্যা রাত। এবার সেই স্বামীটা আমার সঙ্গে অমাবস্যা রাতে ফুলসজ্জা করতে এসেছে, আর আমি তার মাথা খেয়ে বসে আছি, মানে ফুলসজ্জা রাতে তার স্বামী মরিয়ে গিয়েছে। আজকেও অমাবস্যা রাত, তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে আসো, আবার যদি আমি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি যা সালা আমি তো নিজে লোকসান হয়ে যাব। এ তো লক্ষ্মী ভান্ডার পাবে, আবার বিধবা ভাতা রান্নি হয়ে যাবে, সালা এদিকে আমি লোকসান হয়ে যাব।
আমি বললাম ঠিক আছে আজকে ফুল সজ্জা ক্যান্সেল। না না রে, আগে বছর তো অমাবস্যা থাকবে না, অমাবস্যা তো ছাড়তে হবে। আজকে অমাবস্যা আছে, কালকে অমাবস্যা ছাড়বে, কালকে রাতে ফুল সজ্জা হবে। বউ ফুল সজ্জা ঘরে শুই বললো। আমি বললাম তুমি খাটো শো। আমি মা বাবাকে যে গরুর গোয়ালে বেঁধে রেখে দিয়েছিলাম সেই গরুর গোয়ালে আমি শুয়েছি। এবার আমার বউ খাটো শুয়ে আছে, আমার ঘুম আছে। সালা সারা রাত ফটিক জল ফটিক জল, কখন সকাল হবে, কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে। সালা মোরগও ডাকছে না, দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া দিয়ে কোনো সালারা টহলও বাড়ি করছে না। হ্যাঁ, যেই ঘুলুগুলো অন্ধকার হয়েছে আর মোরগ ডাকতে লেগেছে, টহলও বাড়ি করে দিয়েছে। আমি তো খরমরে লাল চা বিটিনা বিস্কুনি আমার বউর কাছে নিয়ে চলে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিল পিটিশন আরম্ভ হয়ে গেল। না না না, আমার মায়ের সোনা চুরি যা ছিল আমার বউকে পরিয়ে দিলাম ভালো করে ফুল সজ্জা করে বলে, সে হারামি মেয়ে আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি চলে গেলাম বাস স্ট্যান্ডে দিয়ে, হিন্দি সে বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে গেলাম। তাই আমাদের পাড়ার ওই কেটে গুলি ফটকে ও সালাদে খেয়ে দিয়ে কারণ নাই, ভোরবেলায় গিয়ে বাস স্ট্যান্ডে শুধু চাই দোকানে খাবার আড্ডা দেবে, আর একে ব্যাংক মারবে ওকে ব্যাংক মারবে। তাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা বলছে আরে তুই কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি ফুল সজ্জা রাত, তা এত ভোরে বাস স্ট্যান্ড দিয়ে কি করতে এসেছিস? বলছে ভাই আমার বউ ভোরবেলাতে ফুল সজ্জা রাতে ভোরবেলাতে দরজা খুলি কোথা পালিয়ে গেছে, তোরা দেখেছি আমি খুঁজতে এসেছি। বলছে হারাম দাদা তোর বউর সঙ্গে দেখা হইলো তো, তোর বউ চা খেলো আর মোটা বড় একটা ব্যাগ নিয়ে ভোরে বাস ধরে বললে আমি দিল্লি চললাম। যা আপনারাই বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা এখন খেপা কুকুরের মতন হয়ে গেছে, খেপা কুকুরের মতন এখন আমার অবস্থা। আমি কাকে পাই কাকে কামড়াই, কাকে পাই কাকে কামড়াই। সালা আমার টেনশন, আমার মাথার ঘুম নাই আর পাড়া পচির ঘুম নাই। না না না, গ্রাম দিয়ে এলি বাড়ি বাজে হারাম দাদা তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। না না না, আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেরিয়ে ধরুক, তোদের কি রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। ওরে গিন্নি বাড়ি আয়, আজ আমাদের পান্দু লবান দাসপাড়াতে কতজনা মদ গেছে, বউ নিয়ে চলে আসছে, মেলাতে ফুচকা গেছে। গিন্নি আজও আমি তোর আশাতে বসে আছি, কত লোকে ঠাট্টা দিচ্ছে প্যাং মারছে, তুই বাড়ি আয়। গিন্নি বিয়ে করবার আগে সেই সেলফি তুলেছি, লোকে চিনির মনটা করছে, নাঙ্কেল খন্ড করেছে, সবাই খেয়েছে, আমি নাঙ্কেল খন্ড নাই কিছু নাই, আমি তোর মুখে চুমু খাইছি আর যা শালা বউকে থুতু লাগাইলে হবে না, আবার রাগ করবে পুঁচিলে। আজও তোমার আশায় বসে আছে, ওই বাস স্ট্যান্ড দিকে তাকিয়ে কবে ফিরে আসবে বলে। ও তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। দাঁড়া নাকে পোঁটাটা পুঁতে মুচলি দাঁড়া। ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লিতে গিয়ে এড়ে ধর আর বেড়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা আছে, ফোনে একবার খবরটা নিতে পারিস আমি কেমন আছি। হ্যাঁ হ্যাঁ
শালা আমার বডি নাম্বার বটে। ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি ধর। শালা মোবাইলটা এই সময় হ্যান্ড করতে লিখে দিলে। হ্যাঁ ধরেছে, নিয়ে কে ধরে ফেলি। হ্যালো হ্যালো সোনা, কি হলো? কেমন আছো সোনা? ভালো রেখেছো, তাই ভালো থাকবো। কেন? গিন্নি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি, তুমি ফোন ক্ষমা করে বাড়ি এসো গিন্নি। কি করে যাবো বলো? হ্যাঁ? যে মন একবার ভেঙে যায় হ্যাঁ? সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। দেখ, হ্যাঁ? তোমার বুদ্ধি নেই জানো তো। কেন? আচ্ছা একটা কথা বলবো? বলো। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সোনা? বারে বারে সোনা বলো না, এদিকে সোনা আমার গলিয়ে বল খেলা ডাঙাতে গড়িয়ে পালিয়ে যাচ্ছে। কেন আমি বাবলা গাছে মুড়ির মতন ঘরের মেঝেতে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি করবো? হাতে একটা গ্লাস নাও। গেলাস? হ্যাঁ। দাঁড়াও দেখি, তুমি সংসার ভেঙে পালিয়ে গেছো, ঘরে গেলাস আছে নাকি দেখি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। শোনো, কি করো? হাতে যখন গ্লাসটা নিয়েছো, ঘরের মেঝেতে তো দাঁড়িয়ে আছো, হ্যাঁ হ্যাঁ ওই হাতের গ্লাসটা হ্যাঁ। ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। একবার নিজ গায়ে ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিজ গায়ে ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, কি এক করবো? ধার থেকে হ্যাঁ। ওই গ্লাসের টুকরোগুলো সব এক জায়গায় জড়ো করো। গ্লাস ভাঙে নাই তো? কেন, কাচের গ্লাস নাওনি নাকি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ। ওই জন্য কি বলে জানো তো? কি বলে? এই কাচের জিনিস যেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। মনও তেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না। না, তুমি বাড়ি এসে আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে গায়ে টিকতে দিচ্ছে না। কেন? হ্যাঁ, সবাই বলছে তুমি দিল্লি থেকে এগিয়ে ধরে বসে আছো। শোনো, এত করে যখন বলছো, হ্যাঁ, বাড়ি এসো। এই দিল্লিতে হ্যাঁ। করোনা ভাইরাস চলছে, হ্যাঁ। এক কাজ করি, কি এই বলো? সময় তোমার কাছে আমি চলে যাই। চলে আসবা? হ্যাঁ। তুমি যদি আসো, কালকে 13 দিনে আমি খাসির চামড়া নিয়ে এসে পুরাবো। শালা ঘরে টাকা পয়সা না থাকুক, গন্ধতে শুনিয়ে দেবো আমি একবারে 13 করছি। এই, খাসির মাংস খাওয়াবে না, খাসির চামড়া পোড়াবে, গন্ধ করবে যে। খাসির মাংস 750 টাকা দাম, খাসির মাংস কিনতে না চামড়া পুরবো, গায়ে বলবে না ও বাড়িতে সোনা, ধুম লেগেছে। হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা। বাড়ি আসো। হ্যাঁ বাড়ি আসো। হ্যাঁ। দাঁড়াও গিনি, তুমি কেন? দিনের বেলায় এসো না বেশ। কেন? এখনো যারা বাইরে আসে, 3য় ডোজ হয় নাই ভ্যাকসিনে, হ্যাঁ। আশা করবি না, এখনো 6-18 করে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে। তাই নাকি? তুমি দিনের বেলায় আসবা, তোমাকে ধরে নিয়ে গিয়ে স্কুল ঘরে ভরে রেখে দেবে। আর এত কাছাকাছি থাকবা, আমি ঝোঁক সামালতে পারবো না, রাতের বেলায় যাই জানলা ভাঙতে যাবো না, আর দেশের সেবিক পুলিশে আমার পোঙায় তো বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। কে যাবি, কোনো কথাই মানবো না। হ্যাঁ? আমার এখন খুব মনে হয়ে গেছে তোমার কাছে বাড়ি- যাওয়ার জন্য। বাড়ি যা। হ্যাঁ বাবু, হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদা, তোরা বলছিলি আমার বউ বাড়ি আসবে না, এই যে ধরে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে, কালকে পান্দ লাগাবো, আটার চামড়া পুড়িয়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। ও গো কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা পাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। ওগো ভেতরে মা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো ভেতরে মা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে
আয় আমার কাছে আয় মা। এই, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার মা হই। আয় মা কাছে আয়। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? সালা টেনশনে আমি আইমা বলেছি। আমি তোমাকে আইমা বলেছি? তাই তো বললে তুমি। হ্যাঁ, আমাদের পাড়া কত মেয়ের নাম আছে, লিলিমা, আইমা। তাই নাকি? হ্যাঁ, সেইটাই ভালো। তাই জন্য বলছি আইমা। দেখে যা আমার গিন্নি এসেছে বাড়িতে, আইমা। সোনা বাবারে বাবারে, যখন বিয়ে করলাম তখন কালবিদ্রি পড়া ছিল, সালা দিল্লি গিয়ে কেমন পরিষ্কার হয়ে চলে এসেছে দেখো। গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কালবিদ্রি পড়া ছিল, হ্যাঁ। এ দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হলো গিন্নি? ওমা, ওই দিল্লিতে সবসময় ঘরের ভেতরে থাকতাম, ওই রোদে বেরোতামই না। আর শোনো, ঘরের মধ্যে এসি লাগানো ছিল, ঠান্ডায় থাকতাম। আর সপ্তাহে হ্যাঁ। বিউটি পার্লার যেতাম, চুল শেভ করে আসতাম, হ্যাঁ। তারপরে মুখ ফেস করে আসতাম। ও, তাহলে তুমি এমনি পরিষ্কার হও না, না, ওই দিল্লিতে গিয়ে ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ। সালা তার জন্য ঘষে ঘষে পরিষ্কার হয়ে চলে এসে ওরে বাবারে গিন্নি। কি? তা তুমি যখন বিয়ে করলাম কাপড় পরেছিল, হ্যাঁ। তাই আমাদের পাড়া গেম আরে আসো, তাই প্যান্ট টুল পরে চলে এলি এখানে। আরে প্যান্টুল কি? প্যান্ট টুল প্যান্ট কেন পরেছি জানো? প্যান্ট পরে চলে এলি কেন? শোনো, আমি তো ভালো তা প্যান্ট পরে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। দিল্লিতে হ্যাঁ। যত ছোট জামা পরবো আচ্ছা আচ্ছা। তত টাকা ইনকাম বেশি। ও, দিল্লিতে যত ছোট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে শোনো, কি? কালকে ট্যাপ আন্দ করবো না, কেন? আবার ভোরে বাস ধরে দুইজনে তো মেয়ে মরদে দিল্লি চলে যাবো। আচ্ছা। দিয়ে সেই কাউদের মতন একবারে পাঁচা বাই করে দুজনাতে ল্যাংটি বেঁধে খারুই ঝুলি নিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, টাকা পড়বার খারুই ভরবার। আর ওই দিল্লিতে পুলিশ যদি থাকে, হ্যাঁ, একবারে এত বড় ডান্ডা নিয়ে থাকবে, মারবে, পাছাই বাড়ি দিয়ে লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরলে পয়সা দেবে না, মেয়ে ছেলে তো যত ছোট জামা প্যান্ট পরবে তত তত পয়সা টাকা দেবে। ইনকাম বেশি। তো গিন্নি, কি? তা দিল্লিতে তুমি কোথা ছিলা? মুখার্জি রোডে। এত ভালো মেয়ে, এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিল কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? এই, গাড়ি চাপা দেবে কেন? রোডে পরেছিলাম চেত হয়ে গাড়ি চাপা দেয় না? তা নয়। তাহলে? আরে দেখো, এই গ্রামটা একটা নাম আছে তো, আমরা এই গ্রামে বাস করি। হ্যাঁ, তাহলে এই গ্রামে যেমন নাম আছে, দিল্লিতে যেখানে বাস করতাম, যেখানে থাকতাম, হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও, আমাদের যেমন দাসপাড়া, হ্যাঁ। মোরলপাড়া, বাইনপাড়া। তাহলে ওই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। গিন্নি, ও গিন্নি, কি? তুমি দিল্লিতে তো ছিলাম মুখার্জি রোডে, হ্যাঁ। তা আমার জন্য তোমার মন খারাপ করে না? ওমা, হ্যাঁ? মন খারাপ করবে কেন তোমার জন্য? কেন? বাবারে, তোমাকে ছেড়ে যেই চলে গেছি, তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছে রে। হ্যাঁ। তার জন্য আদর জন্য ভালোই পেয়ে থাকবে, ফেললে ফেপে ফুলিয়ে চলে এসেছে। শালা আমি এখানে ম্যানেজ করতে পারি না, আমি একবার শুকিয়ে চামচিকের মতন হয়ে গেছি। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে। হ্যাঁ, আমি ম্যানেজ করতে পারি না গো। কেন? তুমি তো দিল্লিতে ম্যানেজ করেছো, আমি পারি না। তুমি ম্যানেজ করতে পারোনি এতদিনেও? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম আচ্ছা। আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। মেয়েটা যাই জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি, দাড়ি পড়েছো? নিত গায়ে সামনে দাঁড়িয়ে পড়েছি। নিখাত দাড়ি পড়েছো? আজকে বলবি করে আজকে বলবি। মেয়েটাকে বলে দিলাম, বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে? খালি বলবে শিক্ষিত ছেলে, হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে। আচ্ছা। হিন্দিতে বলে দিলাম, দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা, যেই তারপর? বলে দিয়েছি, হ্যাঁ। মেয়েটা বলছে তুমি দাঁড়াবো তো, আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ। বাড়ি থেকে আসছি বলে রান্না ঘর থেকে আঁচ মুঠি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? 4-5 দিন আমাকে গা ঢুকতে দেয় নাই। কি বলছে? বলছে ছোড়াই তোর বুকটা কেটে দেখবো আমার নামটা তোর কোথা লেখা আছে। আমি বলবো আমি ভুল করেছি মা, আর বলবো না। আরে, আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? কে? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ, প্রেম। প্রেম ভালোবাসা এসেছিল, প্রেম আসেনি? প্রেম ভালোবাসা এসেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না? কোথায় গেছিলে? যাদের নিম্ন চাপ পড়িয়েছে, হ্যাঁ। মাঠটা আমার ধান থাকতে থাকতে দম লেগে যাচ্ছি। আচ্ছা, আমি মাঠে পড়েছিলাম তো। তাই? হ্যাঁ, তো ভালোবাসা আসেনি তোমার জীবনে? ভালোবাসা বললি কই আসে? কেন আসবে না? এখনকার ভালোবাসাও যা পায়খানাও তা। ভালোবাসা যা পাইখানা চা। হ্যাঁ, পায়খানা যেমন বললি কয় আসে না, ভালোবাসাও বললি কয় আসবে না।
যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে, কেউ ধৈর্য রাখতেও পারবে না, কেউ আটকাইতেও পারবে না। শালা যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে। আপনি তাই? ভালোবাসার টাইম হইলে আপনি আপনি আইবে, এমনি এমনি আইবে। আচ্ছা বলবে, সোনা, হ্যাঁ? আমি যে তোমার কাছে এলাম, আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? একবারে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই যে ছেড়ে চলে গেছিলাম, হ্যাঁ? এটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার। হ্যাঁ, এখন ছেলে পিলে বিয়ে হয়েছে না, হ্যাঁ যেই বলে তো তুই যা চেহারা করে এসেছিস ফুলিয়ে ফেঁপে, হ্যাঁ। যেই বলে দেবে এই মালটা যা ছেলে পিলে সব খুঁজ দিবে এই বলি। আর যেই খুঁজে হাজির করবে, হ্যাঁ। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আধার কার্ডটা নিয়ে যাবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই নাকি? জেনে জানো কি? তোমার জন্য আমার ঘুম আসতো না রাতে, হ্যাঁ গো, আমার জন্য তুমি কাঁদতে। চরম কান্দতাম বিছানাতে শুয়ে এখন শুয়ে। কান্দো না হ্যাঁ, তা বড়টা আর কান্দি না, কেন? বিছানাতে শুয়ে শুয়ে কানলে বড়টা কান্নে জল ঢুকে যায় গো, যে শালা কান্নে পৌঁছেছে দিয়ে কট 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 কামড়াইছে, তাই এখন শুয়ে শুয়ে কান্দি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নুকে করি। তাই? চোখের জল আবার টপাস টপাস করে মাটিতে পড়ে। উফ, কি হলো, কি হলো, আর বলো না, কি হলো? অতক্ষণ গাড়ি জার্নিং করে এসেছি তো, হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা, শালা এবার আমি কোথা টিউ পাবো বল দেখিনি, আবার আমাকে টিউ আনতে ইন্ডিয়াসের সাইকেলের দোকানে যেতে হবে। আরে তা নয়, তাহলে শোনো আমি গাড়িতে এসেছি, হ্যাঁ। খুব জার্নিং হয়েছে, হ্যাঁ। তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে। ও পরিশ্রম, হ্যাঁ। হাত পায়ে ব্যথা খেয়েছি, ক্লান্ত। গিন্নি, ক্লান্ত লাগছে। আমি হাওয়া করি। একটু বিশ্রাম নেবে, আমি একটু ঘুমাবো, একটু হাওয়া করে দাও। শখ কোথায় শোবো? শক্ত কাটতে শুইতে হবে না, তুমি আমার করলে শৌখিন নে। ওরে বাবা রে বাবা রে বাবু। বাবা। দেখ রে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা, বলছিলি আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে, তোর বউ গুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছি, আর আমার বউ দেখ দিল্লি থেকে গিয়ে কেমন হয়েছে দেখ, আমার করলে আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদা। ঘুমাও কিনে ঘুমাও, আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, কি এটা কি হলো? যখন সেই লকডাউন করে দিল তখন গরিব বড় লোক সব ঘরে বসেছিলাম না, যে সবাই ভিখারি হয়ে গেলাম না, আচ্ছা, এবার কন্ট্রোলে যতদিন চাল দিলে ভালো খেয়েছি, আর না দিলেই মার গড়িয়ে গড়িয়ে খেয়েছি। ওই জন্যই তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম, ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, ফুলসজ্জা করিনি। হ্যাঁ? আবার চলে যাব তোমাকে ছেড়ে, আহ, তোমার সাথে আমি সংসার করব না, তুমি যা বেঈমান। কেন ফুল সজ্জার ফুল সব শুকিয়ে গেল, তুমি আবার আমাকে ছেড়ে দিলে? আমি তোমাকে ছেড়ে আবার চলে যাব। কত হইয়া তোরে করি তামে তোরে কালাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে, কত আদর কোহরি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত হইয়া তোরে করি তামে তোরে কালাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? তোর কারণে অন্তর পুরে হলো কাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দেশে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি আমি তোরে কালাগিনি রে, কান্দাইলে কাঁদিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে।
কত ভালোবাসি জানে অন্তর্যামী। তোর লেগে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কত আদর করি আমি তোরে, কালা রে কান্দাইলে কান্দিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে, মা বাপেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে। বলেছিলি ভুলিব না এ জীবন গেলে, মা বাবার কসম খায়ে কেমনে গেলি ভুলে। কেমন কইরা ভুইলা গেলি রে, কালা রে কান্দাইলে কান্দিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তুমি তোরে, কালা রে কান্দাইলে কান্দিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তুমি তোরে, রে কান্দাইলে কান্দিতে হবে রে। দিল্লির কথা ভুলে গেছে রে এই! আম্মু। কে দিল্লির কথা ভুলে গেছে? আমি আবার যাব। শোনা, করোনা ভাইরাস চলছিল বলে আমার যা বন্ধুরা তারা কেউ নেই, তার জন্য ওখানে ভালো লাগছে না, এইখানে এসেছি তোমার সাথে টাইম পাস। শালা ঝাড়া বৈদ্য মেয়ে রে। না না না, যেই করোনা আছে খেটিয়েছে দড়ি বাড়ি চলে যাচ্ছে গুঁতের গোড়া, আবার করোনা কেটে গেছে, আবার বন্ধুরা চলে যাবে, আবার চলে যাবে। বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে শুধু তোমার সাথে দেখা করতেছি, কিছুক্ষণ থাকি তারপরে যাবো। বেরিয়ে হারাম দাদা আমার গায়ে হাত দিনে ভালোবাসবো তো। নিজ গান মারবো বেরিয়ে, শোনা, গুপ 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 কিনবো বেরিয়ে। সত্যি চলে যাবো সোনা হইলে কিন্তু। সোনা, আমার সোনা গলায় দেবে না, যাতে সোনা গলাইছি তাদের গলা কথা চলে যাচ্ছি, যা। চলে যাচ্ছি। তুই চলে যেতে পারিস, কিন্তু আমি दीवाना मैं तेरा दीवाना। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি, ও পাগলি মরে যাব আমি। হ্যাঁ
অভিমানী যে তুই হবি আগে কখনো নাই ভাবি অভিমানী যে তুই হবি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দে না আমাকে তুই বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দে না আমাকে তুই বলে দে না আমাকে তোর প্রেমে কাজল হয়েছিল পাগল শোন রে ও পাশানি ও পাগলি